হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো রান্নার জন্য আমি আজকে আলুর তরকারি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাবো কিভাবে আমি কাটছি, তারপরে রান্না করবো তোমাদের যাতে সুবিধা হয়। আর আমি একা আছি, সেজন্য খুব একটা বেশি হবে না, অল্প পরিমাণে রান্নাটা করবো। আর এটা হচ্ছে লঙ্কা, কাটার পরে এটা কাটা হয়ে গেল লঙ্কাটা। এবার পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার এইটাকে পেস্ট করে নেব অল্প করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো আর কি, সেজন্য এটা প্রেশার কুকারে নিয়ে নিলাম। এবার এটাতে হালকা এটা লাগিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধটা। আর ওটাতে ভাত রান্না চলছে অলরেডি আমার। তো বিষয়টা হলো কি, যে এখন এটা সিদ্ধ হয়ে গেছে আলুটা। হ্যাঁ, এবার এটাকে নামিয়ে দেবো। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে সিদ্ধ হয়ে গেছে এটা। ডিম এগুলা বেনানোর পরে রান্নাটা চাপিয়ে দেবো। যে তেল দেওয়ার পরে যে ফার্স্ট কাজটা হবে তোমার, যে আমাদের গ্রামে বাড়িতে রান্না যেভাবে করে আর কি, বলতে গেলে ডিমগুলা ভাজার পরে তারপরে এইগুলাকে চাপিয়ে দেবো আর কি। ফার্স্ট ডিমগুলাকে লাল লাল করে ভেজে নেব। আর যে আলুটা আমি করলাম, এই আলুটাকে আমি করে দেবো আর কি, এরকম ভাবে, তাহলে ভালো লাগে। আর ডিমটা দেখতে পাচ্ছ যে এরকম ভাবে ভাজলাম।
এখানে সেই যে আমি পেস্ট করেছিলাম আদা রসুনের, ওই পেস্টটা দিয়ে দেবো এবার। এবার এটাকে ভালো করে কি করবো, কষিয়ে নেব। দেখে বুঝতে পারছো কিরকম হচ্ছে। এটা হচ্ছে প্রবাস ভাই, প্রবাস জীবন কিভাবে যে কষ্ট করে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, মানে বলে বোঝানো যায় না। সবকিছু একাই সামলাতে হয়, ওদিকে দোকান, এদিকে রান্না বান্না, সবকিছু একা, কিছু করার নেই ভাই। যেহেতু আসছে একা, যেতে হবে একা, কাজ করছে তাও একা, সবকিছু একা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কবি বলেছে, একলা চলতে হবে। তো এবার দেখবো যে কিরকম ভাবে রান্নাটা কতটুকু হয়েছে। এটা দেখতে পাচ্ছ ফুটছে, অনেক সুন্দর। আর একটু পানিটা মরে গেলে হয়তো ঠিক আছে, পানিটা হয়তো বেশি হয়ে গেছে দেয়া, তবে সমস্যা নাই, অনেকটাই সুন্দর হয়েছে রান্না। কারণ দেখে বোঝা যাচ্ছে বা তার গন্ধটা শুনে বোঝা যাচ্ছে আজকের রেসিপি এটাই, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আজকের রেসিপি।